পুরোনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সামনে নতুন বছরের দিকে এগিয়ে গেলাম। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। নতুন দিনে নতুন বছরে আরও একবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমি মিরানাস ওয়াল থেকে। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি গ্রামের বাড়িতে এখন। আমি কয়েকদিন আগে গ্রামের বাড়ি গিয়েছি। আমার অনেক আপুই তা জানেন। এটা হচ্ছে স্টারলাইন কাউন্টার, মানিকনগর। আমরা আগের দিনেই টিকিট করা হয়েছে। আপনাদের ভাইয়া আগের দিন এসেই টিকিট করেছেন, যেহেতু আমরা 4 জন যাব, পাশাপাশি সিট রাখবো তাই। মানে পাশাপাশি থাকতে হবে 4টা সিট, এই জন্য আগের দিনে কাটতে হবে, না হলে ওই দিন কাটলে সিট পাওয়া যাবে হয়তো, কিন্তু পাশাপাশি হয় না, হয়তো সামনে পিছনে পড়ে যাবে। পাশাপাশি সিট কাটলে ভালোই লাগে, কথা বলা যায়, দেখা যায়। যেহেতু আমার 2 মেয়ে, আমার বড় মেয়ে আমার সাথে বসে আর আমার ছোট মেয়ে ওর বাবার সাথে বসে। তো ছোট মেয়ে আমার সাথে ওইখান থেকে কথা বলে, আমিও কথা বলি। বাসের জার্নিটা আগে অনেক বিরক্তিকর লাগতো, কিন্তু ইদানিং কেন জানি বাসের জার্নিটাই অনেক ভালো লাগতেছে। তো আমার প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক দুঃখিত, গ্রামের বাড়িতে এসে আপনাদের ভিডিও দেখতেছি, আবার নেটের কারণে দেখতেও সমস্যা হচ্ছে। কমেন্ট করতেছি, কমেন্টও যাচ্ছে না নেটের জন্য। এটা অনেকেই জানেন, গ্রামে আসলে কিন্তু নেটের খুবই সমস্যা হয়। আমি খুবই দুঃখিত, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখনও আমরা এই যে গাড়িতে আছি, অনেক কুয়াশা, কিন্তু আমরা এই যে 8:15 টিকিট ছিল সকাল। আরও সকাল সকাল বের হতাম, যেহেতু এখন কুয়াশা, তাই আর এত সকালে বের হইনি, যাব তো বাড়িতেই। 8:15 টিকিট ছিল। আমার মেয়েরা কিছুই খায়নি, এত সকালে খাওয়া যায় না, তো আমি কিছুটা নাস্তা নিয়ে বাসা থেকে বের হয়েছি, আবার দুপুরের খাবারের জন্য খিচুড়ি করে নিয়েছি। যদিও বাসায় পৌঁছতে পৌঁছতে আমাদের মানে গ্রামের বাড়িতে পৌঁছাতে সময় লেগেছে 3টা বেজে গিয়েছে। তখন অবশ্য আমার জায়েরা, আমি কাউকে বলে যাইনি, সবাইকে সারপ্রাইজ দিয়েছি। তখনই আমার জায়েরা বলেছে তখন রান্না করবে 3টার সময়। বলেছি না, আমি তো বাসা থেকে খিচুড়ি রান্না করে এনেছি, তো আমরা ওটাই খেয়েছি। এই রাস্তাগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। এই যে দুপাশে গাছপালা, সবুজের সমাহার, মন ভরে যায়। আমি শুধু উপভোগ করি এই গাছপালাগুলো। প্রায় 8 মাস পরে গ্রামে যাচ্ছি। গত রোজার ঈদে গিয়েছিলাম, এরপরে এখন যাচ্ছি। অনেক ভালো লাগছিল। এখন বাস থেকে নেমে গিয়েছি, আমরা একটা সিএনজি নিয়েছি, তারপর ওটাতে করেই আমরা এই যে গ্রামের বাড়ির পথে যাচ্ছি। এখন কিন্তু গ্রাম আর আগের মতো নেই, গ্রাম এখন শহরের মতো হয়ে গিয়েছে। এই যে রাস্তাগুলো সবগুলো পাকা রাস্তা হয়ে গিয়েছে, সুন্দর, ভালোই লাগে। আগে তো মাটির রাস্তা ছিল, মানে অনেক কাদা গর্ত ছিল, এখন ওরকম নেই। এখন এই যে পাকা রাস্তা এবং দুপাশে বাড়িঘর, গাছপালা, খুবই সুন্দর লাগে। যাওয়ার সময় প্রথমে আমাদের বাড়িটাই পড়ে, মানে আমার বাবার বাড়ি। তারপর বাবার বাড়ি ক্রস করে যেতে হবে শ্বশুর বাড়ি। যেহেতু এখন আমি বাবার বাড়ি যাব না, প্রথমেই যাব শ্বশুর বাড়িতে, সেই জন্য যখন বাবার বাড়িটা ক্রস করে যাচ্ছিলাম, তখন মনের মধ্যে একটা মানে কীরকম শান্তি লাগছিল, বাবার বাড়ি গ্রান নিচ্ছি। তো আমার হাজব্যান্ড মজা করে বলতেছে, এই যে চলে এসেছে কিন্তু, মানে আমার বাবার বাড়ি গ্রান নিচ্ছি এটা বলতেছে। যাই হোক, অবশেষে কিন্তু আমরা চলে এলাম আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ির গ্রামটা কিন্তু অনেক সুন্দর। যদি সম্ভব হয় তাহলে আপনাদের মাঝে শেয়ার করব। তবে কিন্তু এখানে এসে আমি একটা বড় অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। কি হয়েছে, আমার বোরকা খুলিও নাই, বোরকা না খুলে আমি আমার বড় জায়ের বাসায় দেখা করতে গিয়েছি। যেহেতু আসলে নিজের বাসায় উঠব, তার আগে কিন্তু
চিন্তা করলাম এই যে আমার 2 জা থাকে, ওই 2 জায়ের সাথে দেখা করে তারপরে আমি আমার ঘরে ঢুকবো। না হলে কেমন লাগে না, হঠাৎ করে গিয়ে নিজের ঘরে ঢুকে পড়বো, এটা আমার কাছে ভালো লাগছিল না। তাই আমি গেলাম বড় জায়ের বাসায় দেখা করতে। ওখানে গিয়ে আমি করলাম বড় একটা অ্যাক্সিডেন্ট। ওখানে গিয়ে যখন দেখা করতে গিয়েছি, ওনাদের নতুন ঘর দিচ্ছে তো দরজা বন্ধ ছিল। দরজা খুলে আমি যখন ভাবি বলে ডাকতেছি, হঠাৎ করে একটা উঁচু জায়গা নিচু জায়গা ছিল, তো আমি উঁচু থেকে নিচু জায়গার মধ্যে পা দিলাম। একবারে পাটা কাত হয়ে তখনই মনে হচ্ছে তখনই পাটা ভেঙে গিয়েছে। তখনই আমি বসে গিয়েছি, আর ওঠার অবস্থা নেই। তো আমার যা দৌড়ে এসে আমাকে ধরলো, ধরে তো আমি তখন শুধু চোখ দিয়ে পানি বের হচ্ছিল আর চিৎকার করি নাই। গ্রামের বাড়ি, শ্বশুর বাড়ি, সবাই কি বলবে, এত খারাপ লাগছিল। তো ওখান থেকে আমাকে ধরে আমার ঘরে নিয়ে আসা হলো। তারপরে এই যে দেখেন কি যে পায়ের অবস্থা, আসলে ভিডিওতে ওরকম আসে না। আমার পাটা ফুলে একবারে আরও 4 ইঞ্চি উপরের দিকে উঠে গিয়েছে, ফুলে আর কি। খুবই খারাপ অবস্থা। এখন আমি বেড রেস্টে আছি। ডক্টর বলেছে 1 সপ্তাহ এই যে শুধু বেডে থাকতে। তো গ্রামে এসেছি, ঠিক করতে হবে বিছানাপত্র, এই যে ঘর দুয়ার সবই তো নোংরা হয়ে আছে। তারপরে আপনাদের ভাইয়া যা পেরেছে একটু গুছিয়ে নিয়েছে। দেখেন এই যে এলোমেলো হয়ে আছে, কিছুই করার নেই। যেহেতু আমি এখন বেড রেস্টে আছি, আমি উঠতেও পারছি না। সবাই প্লিজ আমার জন্য বেশি করে দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। না হলে তো এই গ্রামের বাড়ি আসাটাই আমার জন্য বৃথা হয়ে গেল। আমার আসলে খারাপ লাগছিল। এই যে দেখেন এটা দিয়েছে, বেঁধে রেখেছে, কিন্তু এটা খোলার পরে পাটা কিন্তু আরও বেশি ফুলে গিয়েছিল। পরবর্তীতে আমি এটা খুলে ফেলেছিলাম। যেহেতু নিজের ঘরে থাকি, তারপরও 2 দিন আমার জায়রা রান্না করে পাঠিয়ে দিয়েছিল, আর পরবর্তী সময় আমি নিজেই এই যে খাটে বসেই রান্না করেছি। এটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।